অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না। আপুর বেবি হলো। আপু মানে আমার হাজবেন্ডের অসুস্থ ছিল, প্লাস আমি অসুস্থ ছিলাম, যার কারণে অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভাবলাম চলো মোটামুটি সুস্থ হয়েছে তোমাদের একটা ভিডিও দিই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকালে উঠেই ব্রাশ ট্রাশ করে নেব। এর মধ্যেই হচ্ছে আহ, মানে বাথরুমে যায় দেখি, ওয়াশরুমে যায় দেখি যে লাইট চলে না আর কি। হোল্ডারটা নষ্ট হয়ে গেছে, মেবি লাইট আরেকটা চেঞ্জ করে দেখলাম হোল্ডারটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো আমি অনেকবার লাইট লাগাইতেছিলাম, তো হইলো না, ভাবলাম থাক, আবুল বাসার আসলে ওরে দিয়ে ঠিক করে নিব। তো ব্রাশ কাট করতেছিলাম, আপুর সাথে একটু বেরো হবো, এর জন্য ব্রাশ করতেছিলাম। আর কোথায় যাবো সামনে বলবো তোমাদের। আর দেখো রাতে হচ্ছে আমি আদা কাটতে গিয়ে হাতটারা অনেকখানি কেটে ফেলছি, মানে অনেকগুলো রক্ত বের হইছে, অনেকখানি কেটে ফেলছি। তো আমি হচ্ছে ক্লিন ক্লিন হয়ে নিলাম, একদম ফ্রেশ ট্রেশ ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম। আর দেখো রাত্রে ঘুম হয় না দেখা কি হইতেছে আমার মুখের অবস্থা। আপুর বেবিরে নিয়ে সজাগ ছিলাম 2-3 দিন, তারপরে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, প্লাস আমি অসুস্থ ছিলাম, যার কারণে রাত জাগা হইতেছিল। আর কিছুদিন আগে এমনি তো আমি রাত জাগতাম, যার কারণে আমার কপালে মুখে হচ্ছে গোটা দিয়ে ভরে যাচ্ছে। আমি না ঘুমাইলে এরকম অবস্থা হয়, আমার মুখে হচ্ছে একদম গোটা মোটা দিয়ে ভরে যায়। ঠান্ডা জনিত সমস্যা ছিল বিশেষ করে, যার কারণে রাত্রে ঘুমাইতে পারতাম না। তো রেডি হয়ে গেলাম, আপুর ফোন দিছে। আপু হচ্ছে যেহেতু সিজার করাইছে, ওর সিজারের জায়গাটা হচ্ছে ড্রেসিং করাবে, যার কারণে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম ওর সাথে। চইলা মানে ওর সাথে গেছি আর কি। তো বাসা আইসা পড়ছি, গেছি সেই 11টা বাজে বা 10:30 বাজে গেছি, আসছি 1টা বাজে গেছে। মেডিকেলতে তাড়াতাড়ি আইসা পড়ছি, বাট আমি হচ্ছে আম্মুর বাসায় ছিলাম, আপু আম্মুর বাসায়। তো আমার হাতটা কাটার কারণে আমি খাবার খেতে পারতেছিলাম না, সকাল থেকে এই পর্যন্ত না খাওয়া ছিলাম। এর জন্য হচ্ছে আম্মু খাইয়ে দিল, অনেকক্ষণ জিরিয়ে টিরিয়ে খাওয়া দাওয়া করে জিরিয়ে তারপর হচ্ছে বাসায় আসছি। এর জন্য হচ্ছে দেরি হয়ে গেছে। তো বাসায় আসতেই দেখো ঘরের কিভাবে তো করে রেখে গেছি, মানে উঠে দেখলেই তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে গেছি, কিচ্ছু করিনি। তো এর জন্য হচ্ছে কাজ টাজ করা হয়নি দেখে আরো তাড়াতাড়ি এসে পড়ছি, না তো আরো লেট করে আসতাম। আর ও এখনো আসেনি কাজের থেকে, ও আজকে প্রায় 4-5 দিন পরে কাজে গেছে। ও অনেক অসুস্থ ছিল, অনেক অসুস্থ ছিল, জ্বর ঠান্ডা অনেক সমস্যা হয়েছে, রাস্তার মধ্যে তো মাথা ঘুরে পড়েও গেছে ও। তো এর জন্য হচ্ছে ও আইসা খাবার খাবে, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে ঘর গুছাইতেছিলাম। ঘরটা নোংরা দেখবে, যার কারণে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করতেছিলাম, যে এত বেলা হয়ে গেছে, ও যদি আইসা দেখে ঘর নোংরা। তো এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ফেলি। তো আজকে রান্না বাড়া ছিল না, রান্না বাড়া ছিল না দেখেই হয় মানে একটু দেরি করছি। রান্না বাড়া না থাকারও কারণ ছিল আহ মানে গতকাল হচ্ছে রাত্রে ওর জন্য একটু মুরগির মাংস তরকারি রান্না করছিলাম, বলতেছিল যে আমাকে একটু মুরগির মাংস তরকারি ঝাল ঝাল করে রান্না করে দিত। তো ওইটুকুনি কিছুটা খাইছে আর কিছুটা রয়েছে সকালে, যার কারণে রান্না করিনি। আবার দুপুরে হচ্ছে শাশুড়িও কিছুটা দিয়ে গেছে তরকারি, মুরগির মাংস এই তরকারি দিয়ে গেছে, যার কারণে আর রান্না টান্না করার কোনো আজকে প্যারা ছিল না। আর আজকে মূলত রান্না টান্না না থাকার কারণে ভালো লাগতেছিল যে ঘরটা গুছাইলি হচ্ছে কাজ শেষ। আর আমার হাতটা কাটার কারণে আমি হচ্ছে কাজটা ভালোভাবে করতে পারতেছিলাম না, খুব অস্বস্তি লাগতেছিল। মানে এত পরিমাণ রক্ত বের হয়েছে রাত্রে, প্রায় 12টার দিকে হচ্ছে হাতটা কাইটা গেছে। ও অনেকদিন আগে আদা আইনা রাখছে, তো আমার কাটা হয়নি অনেক ঝামেলার কারণে। আপুর বেবি হইলো, বিভিন্ন ঝামেলার কারণে আমি অসুস্থ, ও অসুস্থ, যার কারণে কাটা হয়নি। শুকায় যাইতেছিল, ভাবলাম যে কেটে ফেলি। তো কালকে রাত্রে হচ্ছে নিয়ে বসছিলাম, তো আদাগুলা কিছু কিছু আদা শুকায় গেছে, ওগুলা হচ্ছে জোরে চাপ দিয়ে কাটতে গিয়ে হচ্ছে বটির মধ্যে একদম আমার নখ সুদ্ধা কেটে অর্ধেক হয়ে গেছে। তো অনেক ব্লিডিং হয়েছে। তো এত রাত্রে তো আর মানে ফার্মেসি খোলা থাকে নাই, যার কারণে বাসায় বাসায় হচ্ছে ড্রেসিং টেসিং করে পরিষ্কার করে নিয়েছি। তো খুব যন্ত্রণা করতেছিল রাত্রে, সে ব্যথাটা এখনো করতেছে, যার কারণে কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। আমি এই কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে ধোয়ার কাজ তো অনেকগুলো রইছে, যেমন গোসল করা আছে, কাপড় চোপড় ধোয়া আছে,
কয়েকটা আধোয়া বাটি বুটি আছে আধোয়া, এগুলো আমি হচ্ছে তারপর ঘর পোছা এগুলো আমি কিভাবে করব ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম হয়ে যাবে, কাজ করা শুরু করছি যেহেতু হয়ে যাবে। আর ঠান্ডার সময় না ব্যথাগুলো অল্প ব্যথা হচ্ছে, অনেক বেশি লাগে। আর আমি কাজ করতে করতে দেখো দুইটা ছোট ছোট বাবু এসে পড়ছে। ওরা হচ্ছে আমার একজন হচ্ছে ননাসের ছেলে, আমার বড় ননাসের ছেলে, মানে আপন না আর কি, আমার মানে হাজবেন্ডের মামাতো ভাই বোনের ঘরে হচ্ছে মেয়ে একজন, আর একজন হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের ঘরের ছেলে। তো দোনোটাই হচ্ছে পিচ্ছি পিচ্ছি। ওরা আসছে আমার সাথে কথা বলতে, দুষ্টুমি করতে। মাঝে মাঝে ওরা অনেক দিন পরে আসছে, মাঝে মাঝে আগে আসতো, এখন অনেক দিন পরে আসছে, কথা বলতেছিল। আর দেখো আমি ভাবতে ভাবতে একটা সলিউশন পাইও গেছি। পাশের ঘরে আন্টি বলতেছিল যে তুমি গ্লাভস পরে নাও, তাহলে হচ্ছে তুমি ভেজা কাজটা করতে পারবে, তোমার হাতের যে ব্যান্ডেজটা আছে ওইটাও হচ্ছে ভিজবে না। তো অনেক কষ্ট টষ্ট করে এক হাত দিয়ে আমি এইটাকে মানে গ্লাভসটাকে মানে বেঁধে টেঁধে অনেক কষ্ট করে মুখ টুক দিয়ে হচ্ছে বেঁধে টেঁধে কাজ করলাম। মানে অনেক মানে গোসল যখন করছে তখন একটু ভিজছে, তাছাড়া এমনিতে ভিজা হয়নি, মানে আমার হাতটা শুকনাই ছিল। আর ওদের সাথে গল্প করতেছিলাম, ওরা আমার সাথে গল্প করতেছিল। তো আজকে হচ্ছে আমার একটু ঠান্ডার প্রবলেমের কারণে আমার কথাগুলা আহ বাজতেছে। তো গাইজ তোমরা আমাদের মানে আমার ভয়েসটা হচ্ছে ইগনোর করো, ঠান্ডার কারণে আমি ভালো করে কথাও বলতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।